আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই যাই যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকে এমন একটা রহমতের দিন, রহমতের রাত্র, যে শব বরাতের দিন, শব বরাতের দিন এক এক জায়গায় এক এক জায়গায়। তবে আজকের এই রাত্রা, এই দিনটা আমাদের মুসলমানদের জন্য বিশাল বড় গর্বের দিন, ইতিহাসের দিন। কারণ এই দিন আল্লাহর কাছে আদম যা চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করবে। শুধু আজকে নয়, প্রতিদিনই আল্লাহকে ডাকার মতন ডাকলে অবশ্যই আল্লাহ কবুল করবে। তারপরে আমাদের মাহে রমজানের আগে, এটা হলো আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিঙ্গেল, আমাদেরকে একটা সিঙ্গেল দিয়েছে, যে তোমাদের রহমতের দিন আসছে, তোমার রমজান মাস আসতেছে, এই রহমতের দিনের জন্য তোমাকে সিঙ্গেল দিলাম। তো আল্লাহর তরফ থেকে এগুলি যা সৃষ্টি হয়েছে, আল্লাহর তরফ থেকে। তারপরে আজকে হয়তো পবিত্র শুক্রবারের দিন, জুম্মার দিন। তারপরে 14 তারিখ আজকে। যেহেতু আমার এটা বলা ঠিক না, তারপরে আমি বলেছি যে অল বিশ্বে একটা খারাপ নজির, কিন্তু শব্দটা খারাপ না, শব্দটা ভালো। আপনি যদি খারাপ জিনিস, ভালো জিনিস খারাপ জায়গায় নেন, তাহলে আপনি ব্যক্তিগত ব্যাপার। 14 ফেব্রুয়ারি, এটা একটা ভালোবাসা, কিন্তু ভালোবাসার শব্দটা থাকতে হবে। ভালোবাসা আপনার মাধ্যমে আমার মাধ্যমে না থাকলে দুনিয়া বাঁচতে পারবো না। কারোর সাথে ভালোবাসা, মার সাথে, বাবার সাথে, ছেলে মেয়ের সাথে, স্ত্রীর সাথে, দেশবাসীর সাথে, দেশের সাথে, সবার সাথেই ভালোবাসা। ভালোবাসার শব্দ খারাপ না। আপনি যদি এই শব্দটা রেনে অন্য জায়গায় ব্যবহার করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার কেউ কিছু খারাপ বলবো না। তারপরেও আজ কি বলেছি, আজকে দেখেন কত পবিত্র সুন্দর একটা দিন, পবিত্র শুক্রবারের দিন, জুম্মার দিন। তারপরে আজকে হয়তো আবার সবকদের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আল্লাহকে ডাকবো, নামাজ পড়বো, আল্লাহর কাছে চাবো, আমাদের সন্তানদের জন্য দোয়া করব, স্ত্রীর জন্য দোয়া করব। যারা মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, বন্ধু হারিয়েছেন, আত্মীয় স্বজন হারিয়েছেন, কত মানুষ যা হারিয়েছে সে জানে হারানোর কোন কথা। যারা কবরবাসী আছে তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন কবর থেকে তাদেরকে, কবর আযাব থেকে মুক্তি করে। এটাই আমরা মুসলমান হিসাবে একজন দায়িত্ব। তাহলে আমাদের যা করার দরকার করবো। যারা হারিয়েছেন মা, তাদের মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্য দোয়া করবো। যারা কবরবাসী আছে, আল্লাহ পাক যেন তাদের কবর আযাব থেকে মুক্তি করে, তাই না? আল্লাহ যেন আমাদের উপর রহমত নাজিল করে, আমাদের ছেলে মেয়েদের উপর রহমত নাজিল করে। এভাবেই আমরা যাব, তাই না? সকলে মিলেমিশে মুসলমান হিসেবে আমাদের যে দায়িত্ব, এগুলি আমরা পালন করব। তারপরে আমি কিন্তু আলেম না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে কথাগুলি বলেছি, কেউ অন্যভাবে নেবেন না। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে বুঝার তৌফিক দান করে। আমিন।